সিয়াম সুস্মিতার কেমিস্ট্রি অদ্ভুত সুন্দর কেমিস্ট্রি হয়েছে অন স্ক্রিন। আমরা আসলে একটা প্রেমিক প্রেমিকা অথবা যাই বলি না কেন, গল্পে যেভাবে ওদের কেমিস্ট্রিটা হওয়ার দরকার ছিল, দুইজন তাদের জায়গা থেকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে। আপনার একবারের জন্য মনে হবে না এটা একটা সিনেমা, আপনার কাছে মনে হবে আপনি একটা রিয়েল লাইফের একটা কিছু দেখতেছেন, অংশ দেখতেছেন। আর কোনো চমক থাকবে অন্য কোনো? আইটেম গান তো থাকবেই, আর চমক তো অবশ্যই আছে। অনেক ধরনের চমক থাকবে, ভিলেনে চমক পাবেন, কাস্টিংয়ে চমক পাবেন, গল্পে চমক পাবেন, সব কিছু মিলা মানে ভালো ভালো চমক আছে সিনেমায়। বরবাদ থেকে গল্পে মেকিংয়ে পরিণত তো বলতে হবেই, কজ আমার বরবাদে যে ছোটোখাটো দুই একটা ভুল ছিল, যেটা আসলে আপনারা বলছেন, যেটা অডিয়েন্স আমার বলছে, যে ধরেন যিশুর আর সাকিব ভাইয়ের ক্লাইম্যাক্স অ্যাকশনটা একটু ভালো হওয়া উচিত ছিল, যদিও আমি বলছি যেটা আমি সময় সাপেক্ষতার কারণে করতে পারি নাই। সো এই ব্যাপারগুলো এবার মাথায় রাখার চেষ্টা করছি। আর দেখেন, প্রথম কাজ যতটুকু হয়েছে, ডেফিনেটলি আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, তারপরের কাজটা সবাই যার যার জায়গা থেকে আরেকটু পরিণত বানানোর চেষ্টা করে। তো ওই জায়গা থেকে আমিও করছি, আমার বিশ্বাস মানে বরবাদ থেকে মানে আরেকটু পরিণত হয়েছে কাজ। দেখেন, প্রথম কথা হচ্ছে এইবার ঈদটা আমাদের জন্য খুবই মানে ভালো একটা ঈদ, খুব ইম্পর্টেন্ট একটা ঈদ। অনেকগুলো ভালো ভালো সিনেমা আসতেছে একসাথে। যেমন ধরেন, আপনি যদি আমরা একটা একটা করে বলি, প্রিন্স, নিঃসন্দেহে আপনি সাকিব ভাইয়ের ব্যাপারে কী বলবেন? মানে সাকিব ভাইয়ের যে কোনো সিনেমা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ সে ভুলশিট কোনো কাজ করে না, যতটুকু পারে ঠিকঠাক কাজ করে। সো প্রিন্স খুবই ভালো একটা সিনেমা হবে, ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হবে। এবার আসেন রেদন রনি ভাইয়ের দম। রেদন রনি ভাই সম্পর্কে আমরা যারা জানি তারা নিশ্চয়ই জানি যে সে কী বানাবে, ভালো কিছু বানাবে। এরপরে আসেন হচ্ছে রায়হান রাফি। এর ব্যাপারে আসলে আমার কথা বলার কোনো কিছু নাই, এর ব্যাপারে আমরা সবাই জানি, সবাই বুঝি সে কী বানাইতে পারে লোকটা। সো প্রেশার কুকার ডেফিনেটলি ভালো কিছু হবে। বনলতা এক্সপ্রেস, যেখানে এতগুলো কাস্টিং আছে, আমাদের চঞ্চল ভাই আছে, মোশারফ ভাই আছে, শ্যামল মাওলা আছে, শরীফুল্লাহ আছে, গত ঈদে তানিম নূর ভাইয়ের উৎসব খুব ভালো গেছে। সো নিঃসন্দেহে বলতে পারি এটা ভালো সিনেমা হবে। এবার আসেন আমার রাক্ষস। বরবাদ দেখার পরে আমার উপর সবার একটা এক্সপেকটেশন হয়েই গেছে যে এই নির্মাতা যদি বানায় ভালো কিছু বানাবে। এরপরে ধরেন সিয়ামের ব্যাক টু ব্যাক অনেকগুলো ভালো সিনেমা গেল। ধরেন আমরা যদি তাণ্ডবের আনোয়ার মনসুরের কথা বলি, সে খুব প্রশংসিত হয়েছে। এরপরে যদি আমরা বলি জঙ্গলি, ভয়ঙ্কর একটা সুন্দর একটা জনপ্রিয় একটা সিনেমা হয়েছে। সো সিয়ামের উপর আমরা একটা আশা রাখতে পারি, আমার উপর মানুষের একটা এক্সপেকটেশন আছে, আশা আছে। সো এইবার এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আপনি যেই আগায় থাকুক না কেন, মানে আগায় থাকুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে। সেটা রাক্ষস আগে থাকুক, সেটা প্রিন্স আগে থাকুক, সেটা যে কোনো সিনেমা আগে থাকতে পারে। আর যদি আপনি পার্সোনালভাবে আমাকে বলতে চান, যদি আমার কাছে জানতে চান, আমি তো সব সিনেমা চাই যে সব সিনেমা হলগুলো মানুষ সব সিনেমাগুলো হুমড়ি খেয়ে দেখুক। সো আমারটাও দেখুক, যেহেতু এটা আমি তো আসলে বানাইছি দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসার জন্য। সো আমি ডেফিনেটলি চাবো যে আমার সিনেমা খুব ভালো যাক, দর্শকরা খুব বেশি ভালোবাসা দেখ। ইনশাল্লাহ হবে, খুব ভালো কিছু হয়েছে। শুরু থেকে ভায়োলেন্স কেন বেছিলেন? আপনার যে হাইট দেখতেও একটু আপনাকে একটু অ্যাগ্রেসিভ লাগে, সব কিছু মিলে কি আপনি একটু ভায়োলেন্স প্রেমী? মানে আপনার ভিতরে কি প্রেম রস দেখেন, নাই? প্রেম রস যদি না থাকতো তাহলে বরবাদ কি প্রেম হয় নাই? বরবাদ কি প্রেমের গল্প না? বরবাদ কিন্তু প্রেমের গল্প। দেখেন, একটা প্রেম নিয়ে কিন্তু যুদ্ধ। এবার প্রেমের জন্য অ্যাকচুয়ালি ভায়োলেন্সটা হয়েছে। এবার যদি আপনি বলেন ভায়োলেন্সের কথা, যে আমার মধ্যে ভায়োলেন্স আছে কিনা, শুধু আমার মধ্যে না, আপনি বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, আপনি 90% মানুষ পাবেন যাদের মধ্যে ভায়োলেন্স আছে, হয়তোবা কেউ দেখাইতে পারতেছে না। দেখেন, আপনি অনেক সময় অনেক জায়গায় অন্যায় হয়, একটা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, ওর ভিতর কিন্তু কামড়াচ্ছে যে শালার অন্যায়টা হচ্ছে, আমি দুইটা কিছু বইলা আসি অথবা দুইটা মাইরা আসি, কিন্তু মানুষ করে না। এই যে মানুষের ভিতরে যে একটা আরেকটা রূপ আছে, যে রূপটা হচ্ছে ধরেন একটা অন্য রূপ, ওই রূপটা মানুষ আসলে দেখতে পারতেছে না, সরি, এই রূপটা মানুষ দেখাইতে পারতেছে না, আমরা পারতেছি না দেখাইতে। সো ওই রূপটাই আসলে আমি সিনেমাতে দেখাইতে চাইতেছি। মানুষের ভিতরে কোনো অন্যায়, কোনো অবিচার অথবা কোনো খারাপ কিছু হলে মানুষ যেটা করতে চায় সেটা করে সে করতে পারে না, কিন্তু পর্দায় যখন সে দেখে তখন সে অনেক বেশি এনজয় করে জিনিসটাকে। দ্যাটস ইট।